বিষয়টি ছিল হচ্ছে গতকাল ইউজিসিতে 7 কলেজের শিক্ষকরা গিয়েছিল আন্দোলন করতে। তাদের দাবি হচ্ছে যে তাদের যে 1500 যে পদ, 7 কলেজের যে শিক্ষকদের 1500 পদ, এই 1500 পদ যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে থাকে। যদি না থাকে তাহলে তারা বলছে যে হয় ন্যাশনালে নিয়ে যান, ন্যাশনালে নিয়ে গেলে তাদের পদগুলো থাকবে 7 কলেজে, তারা শিক্ষকতা করতে পারবে। তো এটা তো হচ্ছে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের জন্য খুবই খারাপ একটি বিষয়, কারণ আমরা 7 কলেজের শিক্ষার্থীরা এই 1 বছর ধরে আন্দোলন করছি। 8 বছরের যে আমাদের গ্লানি, এই গ্লানি নিয়ে আমাদের শিক্ষার যে মান উন্নয়ন, এগুলো নিয়ে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের একটা আজকে পরিচয় এসেছে, আমাদের আজকে সেটার ফল আসছে যে আমাদের অধ্যাদেশ হতে চলেছে এই মাসের মধ্যে, এবং অধ্যাদেশ হওয়ার পরে এই সামনের এই বছরটার মধ্যে মাত্র 3 মাস বাকি আছে, এই মাসের মধ্যে, এই 3টি মাসের মধ্যে ভিসিও নিয়োগ হয়ে যাবে। তার মানে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম চলে আসছে, তারপরে অধ্যাদেশ আসবে, তারপরে ভিসি নিয়োগ হবে, তারপরে আমাদের শিক্ষার্থীদের একটি সর্বশেষ একটি লাস্ট একটি পরিচয় চলে আসবে বিশ্ববিদ্যালয়ে। তাহলে সেই মুহূর্তে এসে ঢাকা 7 কলেজের শিক্ষকরা যে ধরনের কি বলবো এটাকে কাজগুলো শুরু করেছে, যেমন আমাদের ইডেনের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন শুরু করেছে, তাদের মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে তাদের বলছে যে আমরা নাকি বিশ্ববিদ্যালয় হবে না, ন্যাশনালে চলে যাবে, আবার বলছে যে আমাদের নাকি সিট সংখ্যা খুবই কমিয়ে দিয়েছে। এই ধরনের ভুলভাল কথা বলে আমাদের শিক্ষার্থীদের রাস্তায় নামাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা আসলে মনে করেছি যে এখন আমাদের কথাগুলো আসলে জানানো দরকার, যে শিক্ষার্থীরা আসলে এই ধরনের ভুল পথে শিক্ষকদের পায়ে পা মিলিয়ে কাজ করছে তাদেরকে আমরা জানাই এবং রাষ্ট্রকে জানাই যে আপনারা যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই পথেই যাতে এগিয়ে নিয়ে যান, আপনাদের কথা যাতে আপনারা রাখেন। আমাদের যে অবস্থা 8 বছরের যে দুর্বিষহ অবস্থা 7 কলেজে, সেটা আপনারা রাষ্ট্ররা জানেন। সেই রাষ্ট্র যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে কার্যক্রম এগুলো যাতে শেষ করে যায়, এই জন্য আমরা রাষ্ট্রকে জানাতেই আজকে এই সংবাদ সম্মেলনটি করেছি। ধন্যবাদ।